স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলা। গবেষণা পরিষদ আসানসোল অধ্যাপক ডক্টর দামোদর মিশ্রকে তার অবসর বরণ উপলক্ষে সম্মানিত করেছে। এক ছোটি সি পাহাল দিয়ে পথচারীদের জন্য ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক এবং পুরুলিয়া জেলার আবহাওয়ক সুনীল বনসল পুরুলিয়া জেলার নবনির্মিত বিজেপি দলীয় কার্যালয়ের ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। আর পাশে থাকবো বিএসএফ জওয়ানের স্ত্রীকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 বিবিএ অনার্স, বিসিএ অনার্স, বিএসসি বায়োটেক অনার্স, ডিএইচএম রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। 81 বছর বয়সী সুবোধ রঞ্জন আচার্য ক্ষুধা ও রোগের যন্ত্রণায় মারা গেছেন। অভিযোগ, তার একমাত্র ছেলে রেল কর্মচারী কলকাতার বালি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী প্রয়াত সুবোধ বাবু মিশ্র ছিলেন ইস্পাত কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। দুর্গাপুর সিটি সেন্টারে সেল কোঅপারেটিভ এলাকার মধুসূদন দত্ত পথে অবস্থিত একটি বাড়িতে তিনি একা থাকতেন। গত কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। তার একমাত্র ছেলে, যিনি রেলওয়ের কর্মচারী এবং কলকাতার বালি এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, তিনি কখনো তার বাবার খোঁজ নিতে আসেননি। স্থানীয় বাসিন্দারা বলছেন, যে ছেলে যদি একটু মনোযোগ দিত তাহলে হয়তো সুবোধবাবুর জীবন বাঁচানো যেত। তিনি বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিলেন এবং তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। এই ঘটনার তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে লোকেরা ছেলের নিন্দা করে, তাকে মানবতার পরাজয় বলে অভিহিত করে। অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং বয়স্ক সুরক্ষা আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। মহিলা কংগ্রেস মহিলা কর্মীদের নিয়ে আচল কর্মসূচির আয়োজন করেছে। কার্যকারী সম্পাদক বিকাশ প্রসাদের রিপোর্ট অনুযায়ী বড়বাজার ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস সোমবার মহিলা কর্মীদের নিয়ে আচল অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মূল লক্ষ্য হল 2026 সালের নির্বাচনকে সামনে রেখে মহিলা সংগঠনগুলিকে শক্তিশালী করা। এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন পুরুলিয়া জেলা মহিলা জেলা সভাপতি সুনিতা সিং মোল্লা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথারিয়া, জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা সভাপতি নিবেদিতা মাহাতো, রাজ্য মহিলা সহসভাপতি মহুয়া চ্যাটার্জি প্রমুখ। মহিলা সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা মহুয়া চ্যাটার্জি জানান। তিনি বলেন,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দোরগোড়ায় যে কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে এসেছেন তা আমরা সকলেই জানি। হিন্দি গবেষণা পরিষদ আসানসোল অধ্যাপক ডক্টর দামোদর মিশ্রকে তার অবসর বরণ উপলক্ষে সম্মানিত করেছে। আসানসোলের উষাগ্রামে হিন্দি ভবনে রবিবার হিন্দি গবেষক পরিষদ আসানসোলের তত্ত্বাবধানে অবসর গ্রহণ উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন এবং মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর দামোদর মিশ্র অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর হিন্দি গবেষণা পরিষদ আসানসোলের পৃষ্ঠপোষকতায় তাকে বিদায় জানানো হয়। এই উপলক্ষে আসানসোল এবং আশেপাশের এলাকার সকল হিন্দি সাহিত্যিক এবং হিন্দির সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা অধ্যাপক ডক্টর দামোদর মিশ্র সম্পর্কে কথা বলেন এবং হিন্দির উন্নয়নে ডক্টর মিশ্রের অবদান স্মরণ করেন। অবসর গ্রহণের পর তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। শ্রীজয় মিশ্র, নবীন চন্দ্র সিং, মনোহর ভাই প্যাটেল, ডক্টর বিজয় কুমার, অবধেশ কুমার অবধেশ, মনোজ যাদব, জয়প্রকাশ নারায়ণ, আনন্দ কুমার আনন্দ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাতালরা বাস চালককে নির্মমভাবে মারধর করেছে। লালি গুপ্তের রিপোর্ট অনুযায়ী সোমবার ভোর 5টা নাগাদ আসানসোল থেকে ঝাড়খণ্ড অভিমুখে যাওয়া একটি গাড়িতে করে আসা 5 জন লোক পশ্চিমবঙ্গের আসানসোল কুলটি থানার বরাকর থানার অধীনে বাস স্ট্যান্ডের কাছে হট্টগোল শুরু করে। মাতালরা সাজ্জাদ নামে এক বাস চালককে এতটাই মারধর করে যে সাজ্জাদ গুরুতর আহত হন এবং স্থানীয় লোকেরা তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের কথা বিশ্বাস করলে সাজ্জাদের একমাত্র ভুল ছিল যে তিনি বাস স্টপ এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চালানো মাতালদের তাদের গাড়ি সঠিকভাবে চালানোর পরামর্শ দিয়েছিলেন, যার পরে গাড়িতে থাকা 5 জন মাতাল সাজ্জাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। এই সময়ে 3 জন মাতাল গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়। 2 জন মাতালকে স্থানীয় জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে বাস চালক ও অটো চালকরা বাকি 3 জন মাতালকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়ার দাবিতে ধর্মঘট শুরু করেছেন। রাজমহল এলাকায় এমডিও মুড পরিচালিত খনি কোম্পানির সাথে ইসিএল সদর দপ্তরে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসিএল এবং মেসার্স শ্রীজি নুরভি সুপার ভিটা শিমলং মাইন্স প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির আওতায় এমডিও এমইউডির অধীনে কাজটি প্রদানকারী সংস্থা রাজমহল এলাকার এমডিও মাইনিং কোম্পানির সাথে বেসরকারি কোম্পানির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজমহল এলাকায় জেনারেল ম্যানেজার অপরূপা নন্দ নায়ক এবং মেসার্স শ্রীজি নুরভি সুপারভিটা শিমলং মাইন্স প্রাইভেট লিমিটেডের প্রধান রবিরঞ্জন চৌবের মধ্যে একটি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। এমডিও মুডের অধীনে পরিচালিত উন্মুক্ত খনিটি বছরে 6 মিলিয়ন টন কয়লা উৎপাদন করবে। বার্ষিক 6 মিলিয়ন টন কয়লা উৎপাদনের সাথে সাথে রাজমহল এলাকার কয়লা উৎপাদন বৃদ্ধি পাবে। সুপারভিটা শিমলং খোলা খনিটি ইসিএলকে তার কয়লা উৎপাদন সম্পন্ন করতে সহায়তা করার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হবে। এক ছোটি সি পাহাল দিয়ে পথচারীদের জন্য ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। এক ছোটি সি পাহাল সংগঠন চিত্রা মোড়ের কাছে পথচারীদের জন্য একটি ত্রাণ শিবির স্থাপন করেছে। এই ত্রাণ শিবিরে বাতাসা গ্রাম ও শরবতের ব্যবস্থা করা হয়েছিল। সক্রিয় সদস্যরা সকল যাত্রী এবং
অটো, টোটো এবং বাস যাত্রীদের শরবত, চানা এবং বাতাসা বিতরণ করেছিলেন। সংগঠনের সভাপতি মনোজ কুশওয়াহা বলেন যে প্রতি বছরের মতো এই বছরও আমরা একটি ত্রাণ শিবির আয়োজন করেছি। আজ সংগঠনের সক্রিয় মহিলারা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন এবং মানুষের সেবা করেছেন। এই মাসের শেষ নাগাদ আরও 5টি স্থানে ত্রাণ শিবির স্থাপন করা হবে। বারিক ময়দান, বিএনআর মোড় এবং কুলটিতে রামনাথ তিওয়ারি, অসীম সরকার, প্রিয়াজি, ওম প্রকাশ, সন্তোষ ভগত, আনন্দ শাহ, বিজয় কৃষ্ণ সেতু, কুশওয়াহা বিকাশ প্রসাদ পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বুদ্ধ পূর্ণিমার দিনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক এবং পুরুলিয়া জেলার আহ্বায়ক সুনীল বনসল পুরুলিয়া জেলার নবনির্মিত বিজেপি দলীয় কার্যালয়ের ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। বুদ্ধ পূর্ণিমায় বিজেপি কর্মকর্তারা তীব্র তাপ উপেক্ষা করে ঢোল বাজিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিক্ষোভ প্রদর্শন করেন। ভারত মাতা দীর্ঘজীবী হোক স্লোগান দিয়ে সকলকে মন্ত্রমুগ্ধ করে তুলেছিলেন বিজেপি কর্মীরা। বিজেপির সকল কর্মকর্তা এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার 5 জন বিধায়ক এবং দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই, পুরুলিয়া জেলার বাঁকুড়ার বিধায়ক সুভাষ সরকার সহ বিপুল সংখ্যক বিজেপি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, 6 বছর আগে একটি বিশেষ দিনে এই অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু আজ বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা অত্যন্ত গর্বিত যে পুরুলিয়া জেলায় একটি নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে। সিলিকোসিসে আক্রান্ত এক শ্রমিকের মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ দাবি, প্রশাসনের অবহেলা, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আনন্দ সিরামিক্স কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা 24 বছর বয়সী মনিলাল হেমব্রম মারাত্মক রোগ সিলিকোসিসে আক্রান্ত হয়ে মারা যান। দুর্ভাগ্যবশত রাজ্য সরকারের সিলিকোসিস প্রতিরোধ ও পুনর্বাসন প্রকল্প এর অধীনে নিবন্ধিত রোগী হওয়া সত্ত্বেও তিনি সঠিক চিকিৎসা এবং সাহায্য পেতে পারেননি। মনিলালকে মে মাসে 3 বার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তার স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তিনি মারা যান। বিজেপি নেতা এবং আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনার সাথে সম্পর্কিত ছবি এবং মনিলালের পরিচয়পত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জেলা স্বাস্থ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সিলিকোসিসে আরেকটি মৃত্যু, কিন্তু জেলা স্বাস্থ্য প্রশাসন এত ব্যস্ত যে তা দেখার ক্ষমতা রাখে না। রেড লাইট এরিয়া থেকে বেরিয়ে এসে ভাঙচুর চালায় মদ্যপ যুবকেরা, মিনি বাস চালককে মারধর। সোমবার নিয়ামতপুরের রেড লাইট এরিয়া থেকে স্করপিওতে ভ্রমণকারী কিছু মাতাল যুবক একটি মিনিবাস ভাঙচুর করে এবং চালককে মারধর করে। মিনিবাসটি যাত্রী বহনকারী রুটে স্বাভাবিকভাবে চলাচল করার সময় এই ঘটনা ঘটে। হঠাৎ যুবকটি স্করপিও থেকে নেমে চালকের সাথে তর্ক করে এবং তাৎক্ষণিকভাবে বাস ভাঙচুর শুরু করে। ঘটনার প্রতিবাদে স্থানীয় মিনিবাস, বাস এবং অটো ইউনিয়নের সমস্ত চালক বাস চলাচল বন্ধ করে রাস্তায় বিক্ষোভ শুরু করে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত চালকের ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রেড লাইট এরিয়া দিয়ে যাতায়াতকারী মদ্যপ যুবক অতীতে বহুবার এমন তাণ্ডব চালিয়েছে, কিন্তু প্রশাসন কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি। তথ্য পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলছে। পাশে থাকবো, বিএসএফ জওয়ানের স্ত্রীকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ জওয়ান পূর্ণ কুমার শ এর স্ত্রী রজনী শ কে ফোন করেছিলেন, যিনি বর্তমানে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে রয়েছেন। রজনী তার স্বামীর হেফাজত থেকে মুক্তি পাওয়ার জন্য তার সাহায্য চাইতে ব্যানার্জির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করার পরে মুখ্যমন্ত্রীর ফোন এসেছিল। চলছে রজনীর স্তম্ভ থেকে পোস্ট পেতে তার স্বামী সম্পর্কে আপডেট। ব্যানার্জি গর্ভবতী মহিলার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার বা তার পরিবারের প্রয়োজন হতে পারে এমন কোনো চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। যখন শ তাকে জানান যে তিনি এখনও তার স্বামীর বিষয়ে কোনো আপডেট পাননি, ব্যানার্জি তাকে আশ্বাস দেন যে তিনি হস্তক্ষেপ করবেন। ব্যানার্জি কিছুক্ষণ পর তাকে আবার ফোন করেন এবং বলেন যে তিনি বিএসএফের সাথে কথা বলেছেন এবং শীঘ্রই একটি আপডেট পাওয়ার আশা করছেন। আগের দিন রজনী বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এবং তার সাহায্য চাইতে চেয়েছিলেন। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 10 মিনিটের জন্য দেখা করতে চাই। তিনি মুখ্যমন্ত্রী এবং একজন শক্তিশালী নেতা, তাই তার হস্তক্ষেপ বিষয়টিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। তিনি বলেছিলেন। শকে গেল পাঠান কোর্টে বিএসএফের সঙ্গে দেখা করতে। কর্মকর্তারা বলেন, কিছুই না, তার প্রার্থনা এসেছে, তারা আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আছে তাদের মধ্যে নতুন কিছু নেই। প্রতিক্রিয়া, তিনি যোগাযোগ করেছেন। রজনী বলেছিলেন যে তিনি আশাবাদী যে তার স্বামীকে একজন পাকিস্তানি রেঞ্জারের সাথে সম্ভাব্য অদলবদলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে, যাকে 3 মে রাজস্থানে ভারতীয় বাহিনী গ্রেপ্তার করেছিল। তিনি আশা করেছিলেন যে ব্যানার্জির জড়িত থাকার প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে পারে। পুনম শ, যিনি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে নিযুক্ত ছিলেন, তিনি 23 এপ্রিল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছিলেন এবং পরবর্তীকালে পাকিস্তান রেঞ্জার্স দ্বারা তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।